আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে আপনারা ঘরে বসে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবেন। এই জন্য আপনার প্রথমে আপনার মোবাইলের যে কোনো একটা ব্রাউজারকে সিলেক্ট করে নেবেন। এখানে আমি গুগলটাকে আমি সিলেক্ট করে নিলাম। এখানে গিয়ে আপনি লিখবেন কাট আউট প্রো, এই লেখাটি লিখবেন কাট আউট প্রো। এই লেখাটি লেখার পর আপনি সার্চ করবেন। প্রথমে আপনার একটি লিঙ্ক আসবে কাট আউট প্রো, এখানে আপনি ক্লিক করবেন। তারপরে এখানে আপনার অনেকগুলো সাইট আছে, সেখান থেকে আপনি আপনার পাসপোর্ট সাইজের যে মেকার ওই অপশনটা খুঁজে নেবেন। এখানে পেজ কাউট, অল গার্ডেন, বিভিন্ন রকম অপশন আছে, সেখান থেকে আমরা আমাদের পাসপোর্ট সাইজের ছবিটা আমরা দেখে নেব। এইখানে দেখেন এই যে পাসপোর্ট ফটো মেকার, এই অপশনটি ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে একটি আপলোড ইমেজ, এই লেখাটিতে ক্লিক করবেন। আসার পর এখান থেকে আপনার ব্রাউজার থেকে আপনার পছন্দনীয় একটা ছবি দিতে পারেন। এখানে আমি এই ছবিটা দিলাম। কিছুক্ষণ ওয়েট করতে হবে। তারপর আপনার সামনে এমন একটা নোটিফিকেশন আসবে, এই যে এখান থেকে আপনি ছবি কেটে নিতে পারবেন, না হয় এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করতে পারেন। এখানে আমি ব্যাকগ্রাউন্ড দিলাম এটা। তাছাড়া আপনার বিভিন্ন রকম ড্রেসআপ চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আমি এই ড্রেসটা দিলাম। আপনি যে কোনোটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। লোডিং হতে কিছুটা সময় নেবে। অনেক সুন্দর করে কিন্তু সেটা মিসিং হয়ে গেল। এরকমভাবে আপনার অনেক সংখ্যক এখানে ড্রেস রয়েছে, আপনি যেটা পছন্দ সেটা দিতে পারেন। লোডিং হতে অনেক কিছুক্ষণ সময় নেবে। হয়ে গেছে, অনেক সুন্দর আমাদের পাসপোর্ট সাইজের ছবি হয়ে গেছে। এখান থেকে আপনার মহিলারা যারা তাদেরকে বিভিন্ন রকম ড্রেস দিতে পারবেন, যারা চিলড্রেন আছে তাদেরকেও দিতে পারবেন। তারপর ডাউনলোড এইচডি অপশনে ক্লিক করলাম, হয়ে গেল। এখন আমরা দেখব গ্যালারিতে গিয়ে আমাদের ছবিটি সেভ হয়েছে কিনা। আমরা আমাদের গ্যালারি অপশনে যাব। এই যে আমরা যে ছবিটা ডাউনলোড দিচ্ছি সেই ছবিটা এখানে আছে। এইভাবে আপনারা আপনাদের ছবিগুলো পাসপোর্ট সাইজে ছবি তৈরি করতে পারবেন ঘরে বসে। আজ এ পর্যন্ত, তারপর